গেল আমাদের ঘরে আমার দাদু মারা গেল। এইটা বুঝি কারণ এইটার নাম আমি জানি না। এখানেই হয়েছিল একটা ভুল বোঝাবুঝি, ওই গন্ডগোল বলতে পারো। হাই গাইস, কেমন আছো তোমরা সব? আমি না অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে আমাদের এখানে রথের দিন আমি ব্লগ করব। তো হিসাব মতন আজকে আমার ব্লগ করার কথা ছিল, কিন্তু বাড়িতে একটা প্রবলেম হয়ে গেল, আমাদের ঘরে আমার দাদু মারা গেল। প্রথমত আমি ভয় পেয়ে গেলাম যে আজকের মনে হয় আমার তাহলে ভিডিও করা হবে না। কিন্তু আমি তারপরে ভাবলাম দাদু মারা গেছে তো কি হয়েছে, তাই বলে কি আমি মেলায় যাবো না? তো বলে রাখি এই রাস্তা দিয়ে না আমার দাদুকে নিয়ে যাবে, মানে একটু পরে শ্মশানে নিয়ে যাবে। তো আমি বাইরে বসে আমি ভিডিও ইন্ট্রোটা দিলাম, কারণ বাড়িতে অনেক লোক ছিল, তখন দাদুকে নিয়ে এসেছিল শ্মশানে নিয়ে যাবে বলে, তাই বাইরে বসে আমি ইন্ট্রোটা দিলাম। তো এখান থেকে দাদুকে নিয়ে যাবে যখন আমি তোমাদের দেখাবো। তারপর মেলায় এসে যেটার উপর আমার প্রথমে চোখ পড়লো ওই সাপটার উপরে। সাপটাকে দেখে পুরো অরিজিনাল মনে হচ্ছে, কিন্তু গাইস সাপটার দাম প্রথমে বলছিল 80 টাকা। তো 80 টাকা শুনে আমার মা আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিনে দেবে না বলে। তাই মাকে তখন থেকে বলছি কিনে দাও কিনে দাও কিনে দাও। মা শুনছেই না, নিজের নেল পালিশ লিপস্টিক এসব দেখে যাচ্ছে। তো অ্যাটলিস্ট মা আমাকে সাপটা কিনে দিল, দামোদার করে 60 টাকা দিয়ে কিনে দিল। ও হ্যাঁ, নেক্সট ব্লগে আসছে এই সাপটা দিয়ে আমি কাকে কাকে ভয় দেখাচ্ছি, ঠিক আছে? হেভি ইন্টারেস্টিং হবে কিন্তু পরের ব্লগটা, দেখতে ভুলবে না। হ্যাঁ, সেই ব্লগটা দেখার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাতে করে আমি পরে যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সাবস্ক্রাইব করো জলদি জলদি। তো মায়ের লিপস্টিক নেল পালিশ এসব কেনার পর, আমার সাপ কেনার পর আমরা চলে যাই একটা কাপের দোকানে। তো এই কাপের দোকানে এসে না আমার দুটো কফি মগ খুব পছন্দ হয়েছিল। তো কফি মগ দুটোর দাম বলছিল 100 টাকা করে পিস। তো মা বললো, দেখা ফাঁকা হয়ে যাওয়ার পর মা বললো চল অন্য দোকান দিয়ে ঘুরে আসি, তারপর যেখানে দাম কম থাকবে সেখান থেকে নেবো। তো মা ওখান দিয়ে দেখে আর একটু কয়েকটা গ্লাস দেখে অন্য দোকানে চলে গেল। কুকুরের বাচ্চাগুলো না আমার মায়ের খুব পছন্দ হয়েছিল, দেখো কত কিউট না, কি সুন্দর মাথা নাড়াচ্ছে। তো আমি না ফার্স্টে ভেবেছিলাম এগুলো ব্যাটারি সিস্টেম, কিন্তু না, এগুলো কোনো ব্যাটারি সিস্টেম না। এগুলো নাকি কোনো একটা সমান জায়গায় রাখলেই অটোমেটিক মাথা নাড়াবে, ভিতরে নাকি একটা স্প্রিং লাগানো আছে, আমাকে যা বললো। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা কানের দোকানে। এই দোকানে আসতে আমার একদম বোরিং লাগে, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আর মেয়েদের তো দেখার শেষ নেই, সব কিছু ঘেটে ঘুটে লাস্টে একটা কিছু তো নেবে, তাও পছন্দ হলে নেবে না। তো আমারও সেম কেস, এই দোকানে প্রায় আধা ঘন্টা কাটিয়ে কিছু না নিয়ে চলে গেলাম অন্য একটা দোকানে কিছু খাওয়ার জন্য, পেট। তারপরে চলে আসলাম আমরা এটা খেতে। এটা বুঝি কারণ এটার নাম আমি জানি না। তো এটা এক প্লেটের দাম ছিল 30 টাকা, আমরা এক প্লেট নিলাম। এইটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার ছিল আর ওই ভ্যানিলা ফ্লেভার ছিল, কিছুটা বাটি আইসক্রিমের মতন খেতে, কিন্তু বাটি আইসক্রিমের থেকে অনেকটাই ভালো খেতে। তো আমার তো প্রচুর ভালো লাগলো, মুখে দিতেই পুরো গলে গেল। তো তারপরে মাকেও আমি টেস্ট করালাম, মা তো খেয়ে বলছে প্রচুর ঠান্ডা। খেয়ে দিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম অন্য আরেকটা কাপের দোকানে। তো এই কাপের দোকানে এসে এই গ্লাসের সেটটা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল। তো এখানেই হয়েছিল একটা ভুল বোঝাবুঝি, ওই গন্ডগোল বলতে পারো। তো এই যে কাপের সেটটা, সরি গ্লাসের সেটটা যে পছন্দ হয়েছিল, ওটার দাম বলেছিল 280 টাকা। দুবার বলেছিল, আমি শুনেছি মাও শুনেছি 280 টাকা। তো কেনার পরে বলছে 380 টাকা। তো আমরা বলি ঠিক আছে, থাকুক, নেবো না। কথায় আছে না, যেটা হয় ভালোর জন্যই হয়। তো পরে জিনিসটা কেসটা দেখো, তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে বুঝবে। তো এখান থেকে শুধু ওই কফি মগ দুটো নিয়েছিলাম, এখানে একটু কম দামে ছিল বলে। এখান থেকে নেওয়ার পরে আমরা চলে গেলাম অন্য একটা কাপের দোকানে। আর এখানে তোমরা ভেবো না ওইটা আমি চুরি করলাম, আগেরই টাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই কুকুরের বাচ্চার দোকানটা এসেছিলাম। তো এখানে এসে কালো কালো কুকুরের বাচ্চাটা নিলাম, যেটা একটু আগে আমাদের করে গেছিলো, সেটাই আবার এসে নিল। দেখতে কত কিউট লাগে বলো। তারপর এখান থেকে কুকুরের বাচ্চাটা কিনে নিলাম। তারপর একটু গেলাম জুসের দোকানে জুস খেতে। এখান থেকে অরেঞ্জ জুসটা আমি নিয়েছিলাম। এই জুসগুলোর মধ্যে আমার অরেঞ্জ জুস আর এই ব্লুবেরিটাই বেশি ভালো লাগে। তারপরে অরেঞ্জ জুসটা হাতে নিয়ে খেতে খেতে চলে গেলাম আমি অন্য একটা দোকানের দিকে। তারপরে হঠাৎ দেখি দাদুর শ্মশানে নিয়ে যাওয়ার গাড়িটা নিয়ে চলে এসেছি। দাদুকে নিয়ে যাচ্ছে বলে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো মন খারাপ ফোন খারাপ সাইডে রেখে আমি চলে গেলাম ওই কাপের দোকানে, সেই পুরোনো কাপের দোকান এটা। তা বলেছিলাম তখন ভগবান যেটা করে ভালোর জন্যই করে। সেই সেম মডেলের গ্লাস, একই সব, সেম কোম্পানি, এখানে নিয়েছিল 250 টাকা। তাহলে দেখো ওখানে বলেছিল 380 টাকা, আর এখানে পড়েছে 250 টাকা। তাহলে ওখানে আমাদের ভুল বোঝাবুঝিটা ভালোর জন্যই হয়েছে বলতে হয়, এখানে কত কম দামে পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা ওই ফুলদানি নিয়েছিলাম আর ওই কাপের সরি গ্লাসের সেটটা নিয়েছিলাম। এই ফুলদানিটা নিয়েছিলাম, এই ফুলটা বেশ পছন্দ হয়েছিল মায়ের। তো তারপর এখান থেকে ফুলদানি আর ওই গ্লাসের সেট নিয়ে চলে গেলাম আমরা চরকি কিনতে। মেলায় এসেছি, চরকি না কিনলে হয় বলো গাইস? তো এখান থেকে একটা চরকি নিয়ে নিলাম, এগুলো আমার বেশ দারুণ লাগে, অল্প একটু হাওয়াতে এগুলো ঘোরে। তো এটা ঘোরাতে ঘোরাতে আমি বাড়ির দিকে চলে গেলাম। তো ওখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো এই জিলাপি আর বাদামের দোকানের ভিড়টা তোমরা একবার দেখো, আর অন্যান্য দোকানের ভিড়টা দেখো। আগেকার দিনে মেলায় আসলে সবাই কী করতো, জিলাপি কিনতো, বাদাম কিনতো, তারপর টুকটাক সাজা জিনিস কিনতো, এসব কিনে তারপর বাড়ি চলে যেত জিলাপি খেতে খেতে। আর এখনকার দিনে জেনারেশনটা দেখো, এই দোকানের ভিড় নেই। তো আমার মা এখান থেকে কিছুটা জিলাপি আর কিছুটা বাদাম কিনে নিল। তারপরে আমরা এখান থেকে বাড়ির দিকে যাবো। তো বাড়ির দিকে যেতে গিয়ে লাইটের দোকানটা চোখে পড়লো, লাইটগুলো কত সুন্দর দেখো। বিশেষ করে এই লাইটটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই লাইটটার প্রচুর দাম বলছিল। তাই এই ছোট্ট এই লাইটটা নিয়েছিলাম। এখানে দুটো পাখি বসে আছে, একটা গোল একটা ডালে। তো এটার দাম নিয়েছিল 50 টাকা, এই লাইটটা আমরা কিনে নিলাম। তারপর লাইটটা কিনে নিয়ে মায়ের ব্যাগে দিয়ে দিলাম। তো দেখলাম আজকে আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, দেখো তোমরা একবার, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। তারপর সব কিছু নিয়ে আমরা বাড়ির দিকে গেলাম, অনেক রাত হয়ে গেছে, 10:30 15 বাজে। তো তারপর অটোতে উঠলাম। তো অটোতে বসে চরকি ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে আমার দাদুর কথা মনে পড়লো, আর মনটা পুরো খারাপ হয়ে গেল। কিন্তু কি করা যাবে গাইস, তার ফিরে আসবে না। মানুষ হলো মরণশীল প্রাণী, জন্মেছে যখন মরতে তো হবেই। এইসবই তো মন করা যাবে না, মন খারাপ করা যাবে না। তো এনজয় করতে হবে, পৃথিবীতে কদিন আছে কি জানি, এনজয় করে যাই।
তো তারপর আমি ভেবেছিলাম যে মেলাইটের রোলের দাম অনেক, তো আমাদের বাড়ির সামনে দোকান থেকে নেবো, কিন্তু বাড়ির সামনে দোকানে এসে দেখি বন্ধ হয়ে গেছে। আজকে আমার ভাগ্যটাই খারাপ গাইস। তো ঠিক আছে, ব্লগটা আর বেশি বড় করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। চলো বাই বাই, ভালো থেকো গাইস। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো বাই বাই, আমরা আস্তে আস্তে করে বাড়ি যাই।